আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, রমজান মাস রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসটি আসলেই আমাদের ভেতরে এক অন্যরকম ভালো লাগা তৈরি করে, তাই না? কিন্তু আমরা বোনেরা, আমাদের জন্য রমজান মানেই তো শুধু জায়নামাজে বসে থাকা নয়। সাহরির সময় সবার আগে ওঠা, চুলা ধরানো, সবার খাবার রেডি করা, বাচ্চাদের সামলানো, এরপর যারা বাইরে কাজ করেন, অফিস সামলানো, ইফতারের আগে সেই আবার রান্নাঘরের গরম ধোঁয়া আর ক্লান্তি। এত কষ্ট, এত পরিশ্রম, সব কিছু সামলে আমরা যখন রোজা রাখি, তখন আমাদের শরীর অনেক সময় আর কুলাতে চায় না। আমি জানি, আমার অনেক বোন আছেন যারা প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা, গর্ভাবস্থার কষ্ট বা বুকের দুধ খাওয়াচ্ছেন, তবুও অপরাধ বোধ থেকে রোজা ছাড়তে চান না। মনে হয়, হায় আল্লাহ, আমি রোজা ভাঙলে না জানি কত বড় গুনহা হয়ে যাবে। আবার এমন অনেক বোন আছেন যারা হয়তো শরীয়তের সঠিক মাসালা না জানার কারণে সামান্য একটু দুর্বল লাগলেই বা গ্যাস্ট্রিকের ভয় রোজা ভেঙে ফেলেন। রোজা রাখা ফরজ, এটা আমরা সবাই জানি। কিন্তু আমার বোনেরা, ইসলাম কি আমাদের কষ্ট দেওয়ার জন্য এসেছে? না। আমাদের প্রিয় রব, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, তিনি কারও ওপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। কখন রোজা ভাঙা আমাদের জন্য শরীয়তসম্মত? কখন ভাঙলে আমাদের কোনো গুনহা হবে না, বরং আল্লাহর দেওয়া ছাড় গ্রহণ করার কারণে সাওয়াব হবে। আজ আমরা খুব জরুরি একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা জানব প্রামাণ্য হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়ায়ে শামী বা রদ্দুল মুহতার, ফতোয়ায়ে আলমগিরি এবং হিদায়ার মতো নির্ভরযোগ্য কিতাবের আলোকে ঠিক কোন ৭টি কারণে একজন নারী তার রোজা ভাঙতে পারবেন। এই আলোচনাটি আপনাদের মনে কোনো ভয় ঢোকানোর জন্য নয়, বরং আপনাদের মনে স্বস্তি এবং আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেওয়ার জন্য। তো চলুন বোনেরা, আমরা জেনে নিই আমাদের জন্য শরীয়তের সেই সুন্দর সমাধানগুলো। মূল আলোচনায় যাওয়ার আগে আসুন আমরা দেখি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন। সূরা আল বাকারার ১৮৪ এবং ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। কিন্তু একই সাথে তিনি বলেছেন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা সফরে থাকে, তাহলে অন্য দিনের সংখ্যা পূরণ করে নেবে। আর পরের আয়াতেই আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কঠিন কিছু চান না। বোনেরা আমার, একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ চাইলেই তো বলতে পারতেন, যাই হয়ে যাক, রোজা রাখতেই হবে। কিন্তু তিনি তা বলেননি। শরীয়তের ভাষায় এই ছাড়গুলোকে বলা হয় রুকসত। ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা যেমন তার ফরজ হুকুমগুলো পালন করলে খুশি হন, ঠিক তেমনি বান্দা যখন বিপদে পড়ে আল্লাহর দেওয়া রুকসত বা ছাড় গ্রহণ করে, আল্লাহ তাতেও খুশি হন। তাই শরীয়ত অনুমোদিত কারণে রোজা ভাঙলে বা না রাখলে অপরাধবোধে ভোগার কিচ্ছু নেই। এটা আল্লাহর দেওয়া উপহার। হানাফি ফিখের কিতাবগুলো অধ্যয়ন করলে আমরা নারীদের জন্য এমন ৭টি সুনির্দিষ্ট কারণ পাই যখন রোজা ভাঙা বা না রাখা জায়েজ। আমি প্রতিটি কারণ খুব সহজ করে আপনাদের জীবনের সাথে মিলিয়ে বুঝিয়ে বলছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কারণটি আমরা সবাই জানি, হায়েজ বা মাসিক ঋতুস্রাব। এই সময় রোজা রাখা সম্পূর্ণ হারাম। শুধু রোজা না রাখা নয়, যদি কোনো বোন রোজা অবস্থায় থাকেন এবং ইফতারের ঠিক ১ মিনিট আগেও তার হায়েজ শুরু হয়ে যায়, তবে তার ওই রোজাটি ভেঙে যাবে। অনেকে মন খারাপ করেন, কাঁদেন, আমার রমজানের এতগুলো রোজা নষ্ট হয়ে গেল। বোনেরা, মন খারাপ করবেন না। আপনার শরীর যখন অপবিত্র, তখন আল্লাহর হুকুমেই আপনি রোজা ছাড়ছেন। এই যে আপনি আল্লাহর হুকুম মেনে রোজা রাখছেন না, এটাই আপনার জন্য ইবাদত। হাইজের কারণে যে কয়টি রোজা ছুটবে, রমজানের পর শুধু সেই রোজাগুলোর কাজা আদায় করতে হবে। অর্থাৎ একটি রোজার বদলে একটি রোজা। এর জন্য কোনো কাফফারা বা লাগাতার ৬০টি রোজা রাখা লাগবে না। দ্বিতীয় কারণটি হল নিফাস, অর্থাৎ সন্তান জন্মদানের পর মায়ের যে রক্তস্রাব হয়। এটি সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত হতে পারে। এই সময়েও হায়েজের মতোই রোজা রাখা হারাম। একজন মা সবে মাত্র একটি জীবনের জন্ম দিয়েছেন, তার শরীর ভেঙে পড়েছে। আল্লাহ তাআলা এই মাকে বিশ্রাম দিয়েছেন। এই সময়ে ভাঙা রোজাগুলোর জন্য পরবর্তীতে শুধু কাজা আদায় করতে হবে, কোনো কাফফারা নেই। তৃতীয় কারণটি খুব গুরুত্বপূর্ণ, গুরুতর অসুস্থতা। অনেক বোন প্রশ্ন করেন, আপা, আমার তো মাথা ব্যথা, আমি কি রোজা ভাঙব?
না বোন, সাধারণ মাথা ব্যথা বা একটু দুর্বল লাগলে রোজা ভাঙা যাবে না। হানাফি মাযহাবের কিতাব ফাতোয়ায়ে আলমগীরিতে স্পষ্ট বলা হয়েছে, যদি রোজা রাখলে প্রবল ধারণা হয় যে তার মৃত্যু হতে পারে বা শরীরের কোনো অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে অথবা রোগ মারাত্মকভাবে বেড়ে যেতে পারে, তবেই রোজা ভাঙা বা না রাখা জায়েজ। এই প্রবল ধারণা কিভাবে বুঝবেন? ৩টি উপায়ে: আপনার নিজের অতীত অভিজ্ঞতা থেকে, রোগীর বাহ্যিক স্পষ্ট লক্ষণ দেখে, অথবা সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ দিনদার এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে। ডাক্তার যদি বলেন আপনার কিডনি ড্যামেজ হতে পারে বা আলসার ফুটো হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই আপনি রোজা ভাঙবেন। সুস্থ হওয়ার পর এই রোজাগুলোর শুধু কাজা আদায় করতে হবে, কাফফারা লাগবে না। চতুর্থ কারণটি জানিয়ে আমাদের মা বোনেরা সবচেয়ে বেশি চিন্তায় ভোগেন: গর্ভাবস্থা। হানাফি মাযহাব মতে গর্ভাবস্থায় যদি রোজা রাখলে মায়ের নিজের জীবনের ঝুঁকি থাকে বা গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার, যেমন বাচ্চার ওজন কমে যাওয়া, পানি শুকিয়ে যাওয়া বা মিসক্যারেজ হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে ওই গর্ভবতী মায়ের জন্য রোজা না রাখা জায়েজ। এক্ষেত্রে অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। তিনি যদি বলেন আপনার এবং বাচ্চার পজিশন ভালো, রোজা রাখা যাবে, তবে রোজা রাখবেন, আর যদি তিনি নিষেধ করেন তবে রাখবেন না। হানাফি মাযহাব অনুযায়ী গর্ভবতী মা পরবর্তীতে সুবিধামতো সময় শুধু কাজ আদায় করবেন, তাকে কোনো ফিদিয়া বা কাফফারা দিতে হবে না। অন্য মাযহাবে ফিদিয়ার কথা থাকলেও হানাফিতে শুধু কাজাই যথেষ্ট। পঞ্চম কারণটি হল শিশুকে বুকের দুধ পান করানো। ধরুন আপনি রোজা রাখলেন, কিন্তু সারাদিন না খেয়ে থাকার কারণে আপনার বুকের দুধ শুকিয়ে গেল। বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, অথবা দুধ খাওয়াতে গিয়ে মায়ের নিজের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তিনি অজ্ঞান হওয়ার উপক্রম হলেন। এমতাবস্থায় হানাফি ফিক বলছে মা রোজা ভেঙে ফেলতে পারবেন বা রোজা রাখবেন না, কারণ এখানে একটি মাসুম বাচ্চার হক জড়িত। পরবর্তীতে যখন বাচ্চা শক্ত খাবার খাওয়া শুরু করবে বা বুকের দুধ ছাড়বে, তখন মা এই রোজাগুলোর শুধু কাজা আদায় করে নেবেন, কোনো কাফফারা লাগবে না। ষষ্ঠ কারণটি হল অস্বাভাবিক এবং তীব্র ক্ষুধা বা তৃষ্ণা। বোনেরা, রমজানে একটু ক্ষুধা তৃষ্ণা তো লাগবেই, এটাই তো রোজার পরীক্ষা। কিন্তু যদি অবস্থা এমন হয় যে রোজা রাখার কারণে শরীর এত পানিশূন্য হয়ে গেছে যে জ্ঞান হারানোর উপক্রম বা প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করার অবস্থা তৈরি হয়েছে, যা তার জীবনের জন্য হুমকিস্বরূপ, তখন শরীয়ত তাকে রোজা ভাঙার অনুমতি দেয়। বিশেষ করে আমাদের যে বোনেরা কর্মজীবী, প্রচণ্ড গরমে ঢাকার জ্যাম ঠেলে বাসে যাতায়াত করেন, তারা যদি কখনো এমন জীবনমরণ ঝুঁকিতে পড়েন, তখন তারা রোজা ভাঙতে পারবেন। পরবর্তীতে এই রোজা শুধু কাজা করতে হবে, কাফফারা লাগবে না। সপ্তম এবং শেষ কারণটি হল যদি কেউ ত্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক কাউকে কিছু খাইয়ে দেয় বা রোজা ভাঙতে বাধ্য করে। ফিখের ভাষায় একে ইকরাহে মুলজি বলে। যদিও এমন পরিস্থিতি আমাদের সমাজে সচরাচর ঘটে না, তবুও শরিয়ত সব দিক বিবেচনা করে বিধান দিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে রোজা ভেঙে গেলে গুনহা হবে না, তবে পরে শুধু একটি রোজার কাজা করতে হবে, কাফফারা লাগবে না। আমার প্রিয় বোনেরা, এতক্ষণ আমরা যে 7টি কারণ জানলাম, এগুলোর প্রতিটিই ছিল শরিয়ত অনুমোদিত ওজর বা ভ্যালিড রিজন। এই কারণগুলোর কোনো একটিতে রোজা ভাঙলে শুধু কাজা করতে হয়। কিন্তু এখন আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো, দয়া করে খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো সুস্থ সবল মানুষ, যার কোনো ওজর নেই, কোনো অসুস্থতা নেই, সে যদি রমজানের রোজা রাখার পর দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে, পান করে বা স্ত্রী পুরুষের বিশেষ সম্পর্কে লিপ্ত হয়, তবে তার জন্য শরীয়তের বিধান অত্যন্ত কঠোর। হানাফি মাযহাব অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া রোজা ভাঙলে শুধু কাজা করলে হবে না, সাথে কাফফারা দিতে হবে। কাফফারা কি? কাফফারা হল যেই রোজাটি ভাঙল তার বদলে একটি কাজা রোজা রাখা এবং শাস্তিস্বরূপ এরপর একটানা বিরতিহীনভাবে 7টি রোজা রাখা। বুঝতে পারছেন বিষয়টা কতটা কঠিন? মাঝে একদিনও বিরতি দেওয়া যাবে না, শুধুমাত্র মেয়েদের হায়েস ছাড়া। তাই শুধু শুধু আজকে একটু টায়ার্ড লাগছে, আজকে মেহমান এসেছে, কাজ বেশি, আজকে একটু অ্যাসিডিটি মনে হচ্ছে, এসব ঠুনকো অজুহাতে ভুলেও রোজা ভাঙবেন না। আল্লাহর গজব নেমে আসবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া বা সত্যিকারের প্রাণের ঝুঁকি ছাড়া রোজা ভাঙা কবিরা গুনহা। কষ্ট হবে, একটু মুখ শুকিয়ে যাবে, এর মাঝেই তো জান্নাতের সুঘ্রাণ লুকিয়ে আছে। আমি জানি, আমার এই কথাগুলো শোনার পর অনেক বোন নিজেদের জীবনের সাথে মেলাচ্ছেন। ধরুন আমার একজন বোন, যিনি প্রেগনেন্ট, ডাক্তার বলেছেন তার ডায়াবেটিস আছে, ইনসুলিন নিতে হবে দিনে 3 বার,
তিনি কি করবেন? বোন আমার, আপনি আল্লাহর উপর ভরসা করে রোজা ছাড়ুন। আপনার অনাগত সন্তান একটি আমানত। ইনসুলিন না নিলে যদি আপনার বা বাচ্চার ক্ষতি হয়, তাহলে রোজা না রাখাই আপনার জন্য এই মুহূর্তের সঠিক দিনদারি। আবার আমার সেই কর্মজীবী বোন, যার রক্ত স্বল্পতা বা এনিমিয়া আছে। আপু, আপনি সাহারি খেয়ে আল্লাহর নাম নিয়ে বের হবেন। আগে থেকেই ভয় পেয়ে রোজা ছাড়বেন না। কিন্তু যদি অফিসে গিয়ে দেখেন আপনি চোখে অন্ধকার দেখছেন, শরীর কাঁপছে, ডাক্তার আগেই ওয়ার্নিং দিয়েছিল, তাহলে আপনি রোজা ভেঙে ফেলবেন। আল্লাহ আপনার নিয়ত দেখেছেন। দিন খুব প্র্যাকটিক্যাল বোনেরা। ইসলাম আমাদের রোবট মনে করে না। ইসলাম আমাদের মানবীয় দুর্বলতাগুলোকে সম্মান করে। হজরত আয়সারদিয়াল্লা আনহা থেকে বর্ণিত একটি সুন্দর হাদিস আছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে যখনই দুটি কাজের মধ্যে কোনো একটি বেছে নিতে বলা হতো, তিনি সবসময় সহজটি বেছে নিতেন, যদি না তাতে কোনো গুনাহ থাকত। ইসলাম আমাদের কষ্ট দিতে আসেনি। আল্লাহ আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন। রান্নাঘরের সেই প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে আপনি যখন ইফতার বানান, আল্লাহ ফেরেশতাদের কাছে আপনাকে নিয়ে গর্ব করেন। আমরা অসহায় নই। আমাদের জন্য শরীয়তে যেমন কঠোরতা আছে, তেমনি আছে মায়ের কোলের মতো স্নেহের পরশ। যখন শরীর একদমই অনুমতি দেবে না, তখন শরীয়তের এই বিধানগুলো মেনে রোজা না রাখাও এক প্রকার ইবাদত, কারণ আপনি আল্লাহর দেয়া বিধানকেই সম্মান করছেন। রোজা আমাদের ভালোবাসার ইবাদত। আল্লাহর সাথে আমাদের প্রেমের সম্পর্ক এই রোজা। কিন্তু বোনেরা, ভালোবাসা মানে শুধু জেদ করে কষ্ট সহ্য করা নয়। ভালোবাসা মানে প্রিয়জনের আদেশ মানা। আল্লাহ যখন বলেছেন রোজা রাখো, তখন রোজা রাখব। আর আল্লাহ যখন বলেছেন তুমি অসুস্থ, তুমি মা হতে চলেছ, তুমি এখন রোজা রেখো না, তখন অবনত মস্তকে সেই নির্দেশ মেনে নেওয়াটাই হল প্রকৃত বন্দেগী। আসুন আমরা না জেনে না বুঝে নিজেকে বা অন্য কাউকে দোষারোপ না করি। আমরা বোনেরা জেনে বুঝে সঠিক মাসালা মেনে আমল করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ঈমানের সাথে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমার প্রিয় বোনেরা, আজকের এই আলোচনাটি যদি আপনার মনে একটুও প্রশান্তি এনে থাকে, তবে কমেন্টে লিখে জানান, আমি সহি মাসালা জেনে রোজা রাখব। আপনাদের পরিচিত যত মা, বোন, বন্ধুবান্ধব, আত্মীয় আছেন, তাদের সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে কোনো অসুস্থ বোন তার মানসিক কষ্ট থেকে মুক্তি পাবে। ভিডিওটি সেভ করে রাখুন, যাতে পরবর্তীতে দরকার হলে আবার দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।